এটার কিন্তু কোনো লিমিট নাই, কোনো ক্রেডিট নাই, আনলিমিটেড যত ইচ্ছা আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। এই এআই টুলটা দিয়ে আপনি ছবি থেকে ভিডিও বানাইতে পারবেন একদম আনলিমিটেড, কোনো লিমিট থাকবে না, যত ইচ্ছা তত। আর একটা এক্সটেনশন আপনাদের ফ্রিতে দেখিয়ে দেবো, যেটা ব্যবহার করে আপনারা একসাথে কয়েক হাজার ছবি থেকে ভিডিওতে জেনারেট করে ফেলতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিডিও শুরু করার আগে নিচ থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন, তাতে এই ধরনের ভিডিও রেগুলার আপনি দেখতে পারেন। ওকে, সো কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেটা এআই লিখে যদি গুগলে আপনি সার্চ দেন তাহলে প্রথম রেজাল্টেই দেখতে পারবেন মেটা এআই এর পেজটা আছে। এইবারে এখানে ক্লিক করার পরে আপনাদের এইখান থেকে বাম পাশের নিচে দেখবেন লগ ইন করার একটা অপশন কিন্তু থাকে। তো আমার ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু এখানে লগ ইন করা আছে, তাই আমি কিন্তু অলরেডি এখানে ঢুকে পড়তে পারছি। বাট আপনাদের যদি লগ ইন না থাকে, ওইখান থেকে আপনারা সিম্পলি ফেসবুক অ্যাকাউন্টের সাথে অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে এখানে লগ ইন করে নিতে পারবেন। ওকে, সো লগ ইন করার পরে দেখতে পারবেন বাম পাশের দিকে আমাদের এর মেনু বারটা আছে। এখানে নিউ চ্যাট, সার্চ, ভাইবস, ক্রিয়েট ইত্যাদি অপশনগুলো আছে। তো ভিডিও বানানোর জন্য আমাদের সিম্পলি এই ক্রিয়েট অপশনে কিন্তু চলে যেতে হবে। আর আমি কিন্তু অলরেডি জিনিসটা টেস্ট করছি। এখানে দেখতে পারবেন আমার অলরেডি অনেক ভিডিও কিন্তু আমি জেনারেট করছি বিগত প্রজেক্টগুলো যদি দেখেন আপনারা। ওকে, সো ভিডিওতে আসার পরে আমাদের কাছে কি আছে, ডেসক্রাইব ইয়োর ইমেজ। তো এখানে ইমেজও জেনারেট করা যায়, আবার ভিডিও কিন্তু জেনারেট করা যায়। এখন এইটা ইমেজে সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে যদি ভিডিওতে সিলেক্ট করে নিই তাইলে দেখবেন আপলোড দিতে বলছে একটা ইমেজ। তো আমরা এখন ইমেজ থেকে কিন্তু ভিডিও বানাইতে পারবো, তাও একেবারে আনলিমিটেড। তো আপলোড ইমেজে ক্লিক করে আমরা আমাদের ইমেজটা যদি এখানে সিলেক্ট করে নিই, ওকে, তো আমাদের ইমেজ কিন্তু আপলোড হয়ে গেছে। এবারে এখানে দেখবেন একটা প্রম্পট লেখার অপশন আছে, ডেসক্রাইব ইয়োর অ্যানিমেশন। এখান থেকে আপনারা ম্যানুয়ালি প্রম্পট দিতে পারবেন যে এই ছবিতে আপনারা কী ধরনের অ্যাকশন চান। ওকে, সো আমি প্রম্পটটা লিখে দিলাম যে জুম আউট অ্যান্ড দ্য গার্ল শোয়িং হাই। তো দেখি এটা কেমন অ্যানিমেশন জেনারেট করে দেয়। আচ্ছা, আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আমরা এখন এটা প্লে করে দেখি কেমন অ্যানিমেশন আসলো। ওকে, সো রেজাল্ট কিন্তু আপনাদের সামনে। আপনারা ভিডিওটা আরেকবার যদি প্লে করে আমি দেখাই, দেখেন কত সুন্দর ন্যাচারালি কিন্তু এখানে একটা ভিডিও আমরা জেনারেট করে ফেলছি। এটার কিন্তু কোনো লিমিট নাই, কোনো ক্রেডিট নাই, আনলিমিটেড যত ইচ্ছা আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। ওকে, এবার আসি পার্ট 2-তে, যেখানে আমি আপনাদের একটা এক্সটেনশন দেখিয়ে দিব। এই এক্সটেনশন ব্যবহার করে আপনারা চাইলে একসাথে কয়েক হাজার ছবিও একই ক্লিকে এআই ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন। ওকে, সো এক্সটেনশনটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ক্রোমের যেই ক্রোম ওয়েব স্টোর আছে সেই ওয়েব স্টোরে প্রথমে ভিজিট করে নেবেন। আর এক্সটেনশনটার নাম হচ্ছে অটোমেটা। তো এক্সটেনশনের এইখানে আপনি যদি সার্চ দেন অটোমেটা লিখে, তাহলেই দেখতে পারবেন সবার প্রথমেই এই এক্সটেনশনটাই আসবে। তো আমার অলরেডি এটা ক্রোম ব্রাউজারে অ্যাড করা আছে। আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে নেবেন, আপনাদের ব্রাউজারে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমরা আবার আসলাম আমাদের মেটার ওয়েবসাইটে ফিরে। এখন এই এক্সটেনশনটা আমরা কিভাবে ব্যবহার করব। সো এক্সটেনশন ট্যাব থেকে আমরা যদি অটোমেটা এটা সিলেক্ট করি, তাহলে দেখবেন আপনাদের স্ক্রিনের এইভাবে এক্সটেনশনটা ওপেন হয়ে গেছে। এক্সটেনশনটাই কি আছে এবার একটু বলি। যদি এখানে আছে ইমেজ লিস্টের একটা অপশন, এখানে ক্লিক করে আমরা ইমেজের লিস্টগুলো আপলোড দিতে পারবো। এইবারে আছে প্রম্পট লিস্ট। আপনারা চাইলে প্রত্যেকটা ইমেজের জন্য সেপারেট প্রম্পট কিন্তু দিতে পারবেন। আর যদি না চান তাহলে সিম্পলি একটা প্রম্পট আপনি রেখে দিবেন, অ্যানিমেট দিস বা ব্ল্যাঙ্কও আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে সব ইমেজ এআই নিজে থেকে বুঝে অ্যানিমেট করে দিবে। ওকে, সো অ্যানিমেট দিস আমার রাখা আছে। আচ্ছা, আমি যদি এখন সিলেক্ট মাল্টিপল ইমেজেসে ক্লিক করি, আমরা এখান থেকে একসাথে অনেক ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। তো এই ফোল্ডারটার ভেতরে অলরেডি কিন্তু 6টা ইমেজ রাখা আছে। আপনি চাইলে একসাথে 1000 ইমেজও দিতে পারেন, কোনো লিমিট নাই এটাতে। আমি আপাতত 6টাতে ওপেন দিচ্ছি। সো সিলেক্টেডের এখানে কিন্তু দেখেন 6 লেখা চলে আসছে। আর এখানে আপনি চাইলে অর্ডার দিতে পারেন, আপনি A to Z নামের সাথে ইমেজগুলো অ্যানিমেট করবেন, নাকি নিউয়েস্ট থেকে ওল্ডেস্ট, নাকি ওল্ডেস্ট আগে করবেন, এটা এখান থেকে বেসিক সিলেক্ট করা যায়। এইবারে মজার বিষয় হচ্ছে, আমি যদি এখন স্টার্টে ক্লিক করি,
দেখেন আমি কিন্তু কিছুই করছি না, আমার কিন্তু 2 হাত সামনে আছে, বাট স্ক্রিনে দেখেন অটোমেটিক্যালি কিন্তু কাজ শুরু হয়ে যাবে। এই দেখেন এইখানে আপলোডের এইখানে ইমেজ একাই কিন্তু চলে আসবে, ওই দেখেন চলে আসলো। একাই ইমেজ আপলোড নিবে, একাই ওইখানে অ্যানিমেট দিস প্রম্পটটা বসবে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই ভিডিওটা জেনারেট হওয়ার সাথে, সাথে একাই ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। দেখেন একটা ভিডিও জেনারেট হোক। দেখেন অলরেডি ডাউনলোড কিন্তু হওয়ার সাথে, সাথে এইটা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে গেছে। আমরা যদি এখন একটু ফাইল ম্যানেজারটা ওপেন করে দেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, আমাদের কিন্তু একটা ভিডিও এই দেখেন ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি চলে আসছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এআই দিয়ে ভিডিও বানিয়ে কিভাবে একটা ফেসলেস চ্যানেলের জন্য আপনি কন্টেন্ট বানাতে পারেন তার সম্পর্কে ভিডিও দেওয়া আছে এইখানে, চাইলে দেখে নিতে পারেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।